বৌদি, ও বৌদি, ও বৌদি, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? বাবাকে ওষুধ দিয়েছো? বাবাটা কার? আমার, তোমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই তোমার বাবা। তোমার বাবাকে তুমি নিজে গিয়ে ওষুধটা দিয়ে দাও। মধুপুর পঞ্চায়েতে পরিশ্রুত পানীয় জল প্রকল্পের শিলান্যাস করতে আসছেন মন্ত্রী, সঙ্গে এমএলএ, আমলা, চেয়ারম্যান ও পার্টি নেতারা থাকবেন, যেন রাষ্ট্রযজ্ঞের আয়োজন। সেই জন্য পঞ্চায়েতের সমস্ত গ্রামসভা এলাকায় লাইট ও মাইকের চোখ লাগাতে হবে, জনমানুষের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। কাজের বরাদ্দ শঙ্কর প্রসাদ রাস্তাটার পর পলাশকে খবরটা দিতে। বাবা, ওষুধটা খেয়ে নাও। মা, সকাল থেকে তো বৌমাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল বৌমা? ওদিকে আছে হয়তো। মারে, আমার কাছে একটু বসবি মা? আমার অনেক কাজ আছে যে। মঞ্জু, এই মঞ্জু, কি হয়েছে তোর? সকাল থেকেই দেখছি তোর মনটা খুব মরা মরা। তুই মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস। কেউ কিছু বলেছে? না রে দাদা, আমি ভাবছি আজকালের মধ্যে শ্বশুর বাড়ি চলে যাবো। শ্বশুর বাড়ি চলে যাবি মানে? ওই অত বড় বাড়িতে একা থাকবি কিভাবে? আগে জামাই ফিরুক, তারপরে যাবি। না রে দাদা, আমি এই বাড়িতে থাকি বলে বৌদির একটু অসুবিধাই হয়। বাবা, হ্যাঁ, ওষুধটা খেয়েছো? হ্যাঁ খেয়েছিলাম, মনে হলো। তুমি তো 6টা ওষুধ খেয়েছো বাবা। আমি ওষুধটা এনেছি আজকে 7 দিন হলো। আজকে ওষুধটা তো খাওনি বাবা। এরকম করলে আমি কিন্তু ওষুধ আনা বন্ধ করে দেবো। আমিও তো সেই কথাই বলতে চাইছি খোকা, এই বয়সে ওষুধ খাওয়াও যা আর না খাওয়াও তাই। হ্যাঁ বাবা, তোমাকে জামাই ফোন করেছিল? কই না তো বাবা। কেন, কিছু কি হয়েছে খোকা? হ্যাঁ রে মা, এখনো বেশ না শরীরটা অসুস্থ। ডাক্তারও বলেছে আরো বেশ কিছুদিন রেস্ট নিতে বলেছে। এদিকে দেখ না, অফিসেও এত কাজের চাপ। না না, আমি অফিস থেকে ছুটি নিয়েছি। এদিকে দেখ না, কাজের মেয়েটাও কয়েকদিন হলো আসছে না। তাই বলছিলাম কি মা,
তুই যদি কয়েকটা দিন আমার কাছে এসে থাকতিস খুব ভালো হতো রে। তোমার বাবাকে দেখার জন্য তুমি আছো, তোমার বোন আছে, আমার মাকে দেখার জন্য কে আছে? তোমার বাবা 365 দিন রোগে বিছানায় পড়ে আছে। তোমার বাবাকে সেবা করার জন্য আমাকে বিয়ে করে এনেছো? আমি এই বাড়ির দাসী নাকি? তুমি আজ হঠাৎ এইভাবে কথা বলছো? না, আজকে সকাল থেকে দেখলাম ওনারও মনটা খারাপ। তুমি বোনকেও কি কিছু উল্টোপাল্টা কথা বলেছো? আমার মতো মেয়ে বলে না তোমরা যথেষ্ট ভালো ব্যবহার পাচ্ছ। পড়তে অন্য কোনো মেয়ের পান্না এতদিনে ছোট ফুটে যেত। দেখ বাবা, বৌমার সঙ্গে অশান্তি ঝগড়া করিস না। অনেকদিন হলো বৌমাই বাড়ির বাইরে বেরোয়নি, তাই মনটা একটু বৌমার খিটখিটে হয়ে গেছে। তাই বলে কি বাবা, তুই কদিনের জন্য বৌমাকে একটু তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আয়, এতে বৌমার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। এখন 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 এই মুহূর্তে তোমাকে ফেলে ওকে নিয়ে যাই কি করে? ওকে নিয়ে গেলে তোমার দেখাশোনা করবে কি? আমার কথা তোকে ভাবতে হবে না বাবা, আমাকে দেখাশোনা করার জন্য তোর বোন তো রইল। রইলো মানেটা কি? মেয়ের বিয়ে দিয়ে দিয়েছ, মেয়ের আর এই বাড়ির কোনো অধিকার নেই। আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমি আজই শ্বশুর বাড়ি চলে যাব। এটা তো ঠিকই, আমার বাবার শরীর খারাপ। আমার বাবাকে দেখার জন্য আমি আছি, ও আছে, আমার বোনও আছে। ও তো ওর মায়ের একমাত্র মেয়ে। ওর মায়ের শরীর খারাপ, অথচ ওর মাকে দেখার কেউ নেই। এখন যে আমি কি করি? মঞ্জু, মঞ্জু, তোমার বাবা কোথায় গেছে তা নিশ্চয়ই তোমাকে বলে গেছে। আমাকে বলে গেলে আমি তোমাকে বলি না বৌদি? তাহলে তোমার দাদা আমার দিকে আঙুল কেন তুলছে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে তাড়ানোর জন্য তোমরা কি প্রাণ খাটিয়েছো? আমরা কোনো প্ল্যান খাটাইনি, আর তোমাকে কোনো কিছু বুঝতেও হবে না। তুমি আমার বাবার উপর একটু একটু করে এমন অত্যাচার শুরু করেছো যে বাবা অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দাদা, বৌদি বাবার উপর এমন কোনো অত্যাচার করেনি যাতে বাবা বাড়ি ছাড়তে বাধ্য হয়। আমার মনে হয় বাবা বাবা কি হয়েছে বাবা? আমার মনে হয় বাবা নিজে থেকেই বৃদ্ধাশ্রম চলে গেছে। তাহলে তো বেঁচেই যেতাম। তোমার দাদাকে তো কবে থেকে বলছি যে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বৌদি, আজ যদি তোমার মাকে কেউ বৃদ্ধাশ্রম দিয়ে আসতো তাহলে কেমন হতো? মা, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। এই ঘরে কে থাকে রে মা? আমার শ্বশুর মশাই থাকবে। আজকেই ওনাকে নিচে নামিয়ে দিয়েছি। আসলে ওনার বয়স হয়ে গেছিল তো, ওঠানামা করতে অসুবিধে হতো। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে আত্মীয় স্বজন এলে কিভাবে আপ্যায়ন করতে হয় সেই শিক্ষাটুকু পাওনি? যাও, আমার মায়ের জন্য এখনই 1 গ্লাস শরবত করে নিয়ে আসো।
ইচ্ছা করবে তুমি আমাকে বলবে, লজ্জা পাবে না কিন্তু। এটা তোমার মেয়ের বাড়ি। না রে মা, একটু লজ্জা করো না। আর খাওয়ার ব্যাপারে আমার একটু লজ্জাও নেই। দেখেছো মা, সে কখন গেছে শরবত আনতে, যেন হালি শহরে গেছে। এ কি স্টিলের গ্লাস, কাচের গ্লাস নেই? ছাড় না মা, আমার খুব যথেষ্ট পেয়েছে রে। মা, এটা কি হলো? এ নাও। এটা তুই কি করলি? আমি এদের কাউকে বিশ্বাস করি না। কেসটা পেয়েছিল রে। মঞ্জু, মঞ্জু, হ্যাঁ বৌদি যাই। বলো বৌদি। ফাঁকিবাজির মতো চলে গেলে যে? রান্নাঘরে ময়দা মাখা আছে, তাড়াতাড়ি লুচি আর আলু কষা করে আনবে। আমার মা একদম খিদে সহ্য করতে পারে না। তাড়াতাড়ি যাও। আবার রান্নাঘরে হাত পা গুটিয়ে স্বামী বিবেকানন্দ মতো দাঁড়িয়ে থেকো না। মা, এখন তুমি 3 মাস থাকবে। না রে মা, এতদিন থাকতে পারবো না। 3 মাসের আগে পর্যন্ত তোমার এখান থেকে যাওয়া চলবেই না। আমার চাকরিটা থাকবে না। তোমার চাকরি করার কি দরকার? তোমার বয়স হচ্ছে, এত দৌড়ঝাঁপ করার কি দরকার? এখন থেকে তুমি জামাই রোজগারেই খাও। বৌদি, কি হলো বলো? বলছি ফ্রিজে তো দেখলাম একটা বাটিতে মাংস কষা আছে, ওটা দিয়ে ভাতটা খাবো। হয়ে গেল। কালকে রাতে একটু মাংস এনেছিল, সেখান থেকে একটু কষা মাংস ফ্রিজে তুলে রেখেছিলাম। ভেবেছিলাম ওটা আজকে তোমাকে খাওয়াবো, সেটা তো ওর নজর পড়ে গেল। থাক বৌদি, আমি পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নেবো। মা, কি আর করবে বলো? যেমন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছ, এখন শুধু লুচিই খাও। মেয়ের মান সম্মান মায়ের কাছে নষ্ট হোক। আমার ওপর তোর অনেক অভিযোগ, না রে বোন? না রে দাদা, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। জ্ঞান হওয়ার পর থেকে তো মাকে পাইনি। ভেবেছিলাম শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি মাকে মায়ের মতো পাবো। আমি ওই বাড়িতে পা রাখার পরই কিছুদিনের মধ্যে শাশুড়ি মা মারা গেল। আমার ভূত পেতের প্রতি ভয় নেই, খালি ওই বাড়িতে থাকলে আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। তাই আমি ভাবছি ওই বাড়িতে ফিরে যাব। তাছাড়া তোমাদের জামাই তো আমাকে রোজের ফোন করে। ঠিক আছে বোন, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। মা, আপনার হরলিক্স। তোমার বাবা খেয়েছেন? সত্যি কথা বলতে আপনি এই বাড়িতে আসার পর থেকে আমার বাবার হরলিক্স খাওয়া, ফল, এমনকি অসুখ সারাবার জন্য ওষুধ আনাও বন্ধ হয়ে গেছে। শোনো মা, তোমার বাবা যদি হরলিক্স না খান তাহলে আমার এসবের প্রয়োজন নেই।
আপনি ওসব নিয়ে ভাববেন না, যার যেমন কপাল তার তেমনই জুটবে। তাছাড়া আপনার মেয়ে, আমার মেয়ের ব্যাপারটা আমি বুঝে নেব, তুমি এটা নিয়ে যাও। আমি এখন বুঝতে পারছি, আমি নিজে খাল কেটে কুমির এনেছি। তুমি আমার মা হয়ে আমার সাপোর্টে কথা না বলে ওদের হয়ে কথা বলছো। হ্যাঁ বলছি, আমি এ বাড়িতে আসার পর থেকে তোর যা ব্যবহার দেখছি, তোকে তো আমি এই শিক্ষায় বড় করিনি রে। আমার 7 জন্মের পুণ্যের ফল যে তোকে এখন ওরা এই বাড়ি থেকে বের করে দেয়নি। আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুমি খুব খুশি হতে না মা? ও বাড়িতে গিয়ে তোমার সেবা যত্ন করতাম। অতই যখন নিজের কথা ভাবো, তাহলে আমায় কেন বিয়ে দিয়েছিলে? প্রত্যেকটা মেয়েকে তার বিয়ের পর বাপের বাড়ির লোকেদের ভুলে তার শ্বশুর বাড়ির লোকেদেরকে আপন করে নিতে হয়। আজ তোর মতো মেয়েদের জন্যই মেয়ের মায়েদের এত বদনাম শুনতে হয়। মেয়ের মায়েরা নাকি মেয়েদের সংসার ভাঙছে। কই, তুই তো আমাকে ফোন করে একবারও বলিস যে তোর শ্বশুর এত অসুস্থ? হ্যাঁ, তোকে বলেছিলাম আমার ওখানে যেতে, জানতাম না তোর শ্বশুর মশাই এত অসুস্থ। তাহলে নিশ্চয়ই বলতাম না তোকে আমার ওখানে যেতে। যে মানুষটা এত অসুস্থ থাকা সত্ত্বেও আমার অসুখের কথা জেনে নিজে আমাকে আনতে গেছে। আমার খুব খারাপ লাগছে বিয়ে মশাই, যেখানে আপনি এত অসুস্থ, তার মধ্যে আমি আপনাদের ওখানে গিয়ে থাকলে আপনাদের সমস্যাও বাড়বে। দেখুন বিয়ান, আপনার যদি একটা ছেলে থাকতো, আমি কখনোই আপনাকে বলতাম না আপনি ওখানে গিয়ে থাকবেন। আসলে আপনার মেয়ে যদি ওখানে না থাকে, আমার ছেলের অফিস যাওয়ার সময় খুব সমস্যা হবে। আপনি ওখানে গিয়ে থাকলে আপনার আমার দুজনেরই সেবা যতটা হবে, তাই আপনি আর না করবেন না। কেন জানিস? তোর স্বামীর কথা ভেবে, তোর কথা ভেবে, এমনকি আমার কথা ভেবে। যে মানুষটা পুরো পরিবারের কথা ভাবে। তাহলে সেদিন বাবা আপনাকে আনতেই এই বাড়ি থেকে বেরিয়েছিল? বোন, বোন, গাড়িকে তুই খবর দিয়েছিস? হ্যাঁ দাদা, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি জানি আমার জন্য তোদের ঘরে অশান্তি হচ্ছে। তোর জন্য কোনো অশান্তি হচ্ছে না, আর তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি ব্যাস। তুই আজকে আমাকে আটকাতে পারবি না দাদা। মঞ্জু, তোমার সাহস তো কম না, বৌদিকে প্রণাম না করে চলে যাচ্ছ। সরি বৌদি। না না,
আমি তো তোমার একার প্রণাম নেব না, ঠাকুর জামাইয়ের সাথে তুমি আমায় প্রণাম করবে। তার মানে? ঠাকুর জামাই না আসা পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে। সত্যি বৌদি? হ্যাঁ, সত্যি। ভুল আমি করেছি। আমার মা কখনো আমায় এমন শিক্ষা দেয়নি। আসলে আমার কতগুলো বান্ধবীর কথা শুনে আপনার কোম্পানিকে জনগণের সামনে তুলে ধরতে আজই যোগাযোগ করুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। আমরা মডেল দিয়ে বিজ্ঞাপন তৈরি করে থাকি।